আইয়াবআতাকা মাকামান মাহমুদা। রে বাবা, গভীর রাতে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমার আল্লাহ বলে তোমার জন্য 2 রাকাত নামাজ আমি স্বেচ্ছায় দিয়ে দিলাম। আমি ফজর ফরজ করে দিলাম, বান্দা পড়া লাগবে, আবশ্যক না বললে কষ্ট পাবো। আমি জোহর আবশ্যক করে দিলাম, আসর আবশ্যক করে দিলাম, আমি মাগরিব আবশ্যক করে দিলাম, এশা আবশ্যক করে দিলাম। কিন্তু গভীর রাতে আর 1 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমার জন্য আশা কইরা বইসা রইলাম। তুমি যে আল্লাহর গোলাম, তিনি তোমার পর না, তিনি তোমার দূরের কেউ না, তিনি তোমার বড় আপন, তিনি তোমার পরম আত্মীয়। আমার আল্লাহ বলে, বান্দারে তোর সঙ্গে আমার কানেক্টিভিটি ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আমি দিয়েছিলাম, কিন্তু তোর সঙ্গে মহব্বত বাড়াইবার জন্য, প্রেম বাড়াইবার জন্য, ভালোবাসা বাড়াইবার জন্য ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি তোমার জন্য নফল অতিরিক্ত একটা ওয়াক্ত রেখে দিলাম, যে ওয়াক্তটার নাম হলো তাহাজ্জুদ। যদি তুমি দাঁড়াইয়া যাও, যদি তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যাও রে বান্দা, কোন জায়গায় যাইবা জানোনি? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিব। মাকামে মাহমুদ কি হুজুর? মাকামে মাহমুদ কি? সংক্ষেপে বুঝবেন, আমার রহমাতুল লিল আলামিন আপনার জন্য, নিজের জন্য দোয়া চাইছেন। নবী আমার ডেকে বলে, উম্মত রে, আজান যখন হয়ে যাবে, আজান হয়ে গেলে তোমরা প্রতিবার আজান শুনলে 2টা হাত তুইলা আমি আল্লাহর কাছে ডাইকা ডাইকা বলবা, রব আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবাথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহুম্মা আমিন বলে। নবী আমার ডেকে বলে, জানোনি আমি আল্লাহর কাছে মাকামে মাহমুদ প্রত্যাশা করি। মাকামে মাহমুদ একটা জায়গা, প্রশংসিত একটা জায়গা রে বান্দা। এই মাকামে মাহমুদ আমার আল্লাহ একজনের জন্য বানাইছে রে। কুল কায়নাতের মধ্যে এত সৃষ্টি, কেউ মাকামে মাহমুদের অধিপতি হবে না। আমার আল্লাহ হচ্ছেন আরশে আজিমের অধিপতি। আর আমি চাই, আমি আশা করি আমার আল্লাহ আমারে মাকামে মাহমুদের মধ্যে বসাইবে। এবার ও তাহাজ্জুদ গুজারি, আমারে আল্লাহ বলছে, বান্দারে আমি আমার বন্ধুরে মাকামে মাহমুদ দিব, তবে আমার বন্ধু একটা শর্ত জুইরা দিছে। আমার বন্ধুরে যখন প্রথমবার মাকামে মাহমুদ দেওয়ার জন্য ডাক দিছিলাম, জিবরাইল যাইয়া কয়, নবী গো আসেন, আপনি আসেন রহমাতুল লিল আলামিন, আপনি মাকামে মাহমুদ থাকবেন, আমার আল্লাহ আর আপনি একত্রে থাকবেন, দুনিয়ার মাটিতে আপনার থাকা লাগবে না, দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। নবী আমার জায়গায় রে জিবরাইল, ওই জায়গায় কি আমার উম্মত থাকবে নি? নবী গো দামি জায়গা, আরশে আজিমের একটা জায়গা, এইখানে আপনার উম্মত থাকবে না। আমার নবী কয়, জিবরাইল রে প্রত্যাখ্যান করলাম, ফিরাইয়া দিলাম রে, যেখানে উম্মত নাই সেইখানে রহমাতুল লিল আলামিন যাইতে পারে না। জিবরাইল রে ওই আরশে আজিমে আমি যাব না, ওই চেয়ারে আমি বসবো না, আমি আমার উম্মত নিয়ে মাটির জমিনের মধ্যে থাকবো। আর উম্মতি বইলা আমার মালিকের কাছে উম্মতের মাগফিরাত কামনা করব। বাবারে, কোন নবীর উম্মত আপনি জানেননি? কোন প্রেমিক নবীর উম্মত আপনি জানেননি? আমার আল্লাহ দাওয়াত দিছে আরশে আজিমে থাকার জন্য। নবী উম্মতের মায়ায় যায় না, আমার আল্লাহ এটা দেখছে কি দেখছে না?
আল্লাহ কয় বন্ধুরে তুমি উম্মত চাইরা মাকামে মাহমুদে আসলা না, উম্মত চাইরা আরশে আজিমে থাকবা না রে বন্ধু। আমি তোমার জন্য মাকামে মাহমুদকে সম্প্রসারিত করলাম, প্রসারিত করে দিলাম রে। আমার মাকামে মাহমুদটা বাড়াইলাম, আসন বাড়াইলাম, তবে সবার জন্য না। যারা তোমারে ভালোবাসে, আমারে ভালোবাসে, রাত্র গভীর হবে, আরামের বিছানায় যাইবে, কিন্তু পুরোটা আরাম করবে না গো নবী। ওইটা আবার দাঁড়াইয়া আমার কদমে সিজদা দিবে, তাহাজ্জুদ পড়বে। ওদের জন্য আমি আল্লাহ তোমার সঙ্গে মাকামে মাহমুদে থাকার ব্যবস্থা করে দিব।